হ্যালো বন্ধুরা, সকলকে আমার ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং শ্রদ্ধেয়জনদের প্রণাম জানিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়া। এতদিন আপনারা আমার যে আবৃত্তি শুনেছেন এবং কমেন্ট করেছেন, তার জন্য আপনাদের কাছে আমি একান্তভাবে কৃতজ্ঞ। আজকে আমি আপনাদের সামনে এসেছি আজকে কিছু আমার এই পথ চলার গল্প নিয়ে। সেই গল্পটা আজকে সামান্য কিছু শোনাতে চাই। আমি কোনো আবৃত্তিকার নই, আমি কোনো বড় আবৃত্তিকারের আবৃত্তি কখনো কোনোদিন শিখিনি। এটা আমার একান্ত আপনার শখের আবৃত্তি, বদ্ধ ঘরে আবৃত্তি। এই আবৃত্তি আমাকে প্রেরণা জুগিয়েছিল সেই সব স্বনামধন্য এবং পূজনীয় ব্যক্তিদের আবৃত্তি এবং কবিতা পাঠ শুনে। শুভ দাশগুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, কাজী সব্যসাচী, প্রদীপ ঘোষ ও একালের মা সরস্বতীর বরকন্যা ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং পার্থ ঘোষ, গৌরী ঘোষের কবিতা পাঠের প্রেরণা। আমি খুব ছোট থেকে কবিতা পড়তে এবং কবিতা পাঠ শুনতে আমার খুব ভালো লাগতো। সেই ভালো লাগাতেই আমার এই কবিতা আবৃত্তির পথ চলা। আমি কখনো কোনো বড় মঞ্চে আবৃত্তি করিনি। আমার বড় মঞ্চ বলতে আমার গ্রামের দুর্গাপূজার মঞ্চ। সেখানে আমি এবং আমার বন্ধু প্রত্যেক বছরই আমরা বাচ্চাদের নাচ, কবিতা বা নাটক এইসব পরিচালনা করে থাকি এবং বড়রাও এখানে কিছু কিছু আবৃত্তি পরিবেশন করে থাকে। সেই মঞ্চেই আমি মাঝে মাঝে আবৃত্তি পরিবেশন করি। আমার বাড়িতে আবৃত্তির প্রথম শ্রোতা আমার স্ত্রী সুষমা এবং আমার ভাইয়ের স্ত্রী বিদিশা এবং আমার বন্ধু অসিত ও ওনার স্ত্রী তনুশ্রী। এরাই আমার আবৃত্তির প্রথম শ্রোতা। প্রথম যখন আবৃত্তিটাকে আমি ঠিক করি, আমার ভাইয়ের স্ত্রী বিদিশায় এই পথ চলার প্রথম প্রেরণা। ওর অনুরোধেই আমি এই পথ চলা শুরু করি এবং আমার এই পথ চলার সমস্ত ব্যবস্থাপনা আমার পুত্র অর্ণব এই ব্যবস্থাপনা করে থাকে। কম্পিউটার সাউন্ড এডিট বা কম্পোজ করার ক্ষেত্রে আমি তো জানি না। আমার পুত্র অর্ণব ও বলে আমি সব করে দেব, তুমি এগিয়ে যাও। এই প্রেরণাতেই এই পথ চলার শুরু। আর কি, এই পথ চলার মধ্যে আজকে কবি পূর্ণেন্দু পত্রীর একটা ছোট্ট আঞ্চলিক কবিতা দিয়ে আজকের মতো এই পথ চলা শেষ করব। সেই কবিতা নাম সোনার মেডেল। এবার একটা আঞ্চলিক কবিতায় আসি। কবি পূর্ণেন্দু পত্রীর লেখা সোনার মেডেল। বাবু মশাইরা গাঁ গ্রাম থেকে ধুলো মাটি ঘষতে আপনাদের কাছে এসেছি। কি চাক চিকন শহর বানিয়েছিলেন গো বাবুরা। রোদ পড়লে
জোছনা লাগলে মনে হয় যেন কাল কেউটের গা থেকে খসে পড়া রূপোর তৈরি একখানা লম্বা কলস। মনের উনানে ভাতের হাঁড়ি হাঁ হয়ে আছে খিদে। চাল ডাল তরি তরকারি শাক পাতা কিছু নেই, কিন্তু জল ফুটছে টক বগিয়ে। বাবু মশাইরা, লোকে বলেছিল ভালুকের নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন। তো যখন যেমন বললেন নেচে নেচে হত, পয়সা দিবেননি। বাবু মশাইরা, লোকে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন। তো নিজের করাতে নিজেকে দুখান করে আবার জুড়ে দেখালুম। আকাশ থেকে সোনালি পাখির ডিম পেড়ে আপনাদের ভেজে খালুম গরম অমলেট। বাজা গাছে বাজিয়ে দিলুম ফুলের ঘুঙুর। সোনার মেডেল দিবেননি। বাবু মশাইরা, সেই ল্যাংটু বেলা থেকে বড় শখ, ঘরে ফিরবো বুকে সোনার মেডেল টাঙিয়ে, আর বউ বাচ্চাদের মুখে ফাটা কাপাস তুলোর হাসি ফুটিয়ে বলবো, দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বন। বাবু মশাইরা, সোনার মেডেল দিবেননি।